হ্যালো হরর লাভার্স, আজ আমি আরও একটি থাই হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম ঘোস্ট ল্যাব। এই মুভির গল্পে আমরা দুই বন্ধুকে দেখতে পাই যারা আত্মাদেরকে দেখার জন্য এবং কন্ট্যাক্ট করার জন্য একটি এক্সপেরিমেন্ট করে, কিন্তু এই এক্সপেরিমেন্টের কারণে তাদের দুজনের মধ্যে একজনকে মরতে হয়। তো বন্ধুরা, তারা কি এক্সপেরিমেন্টে সফল হতে পারলো? আর তাদের মধ্যে একজন মরলই বা কি জন্য? এই সবের উত্তর জানতে হলে মুভিটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই সুন্দর। আশা করছি আজকের গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ডক্টর উই আর ডক্টর গ্লাকে দেখতে পাই, যেখানে ডক্টর গ্লা ডক্টর উইকে ভয় পাওয়ানোর জন্য তার উপর একটি ম্যানুকুইন্স প্র্যাঙ্ক করে। এই দুজন ডাক্তার খুবই ভালো বন্ধু ছিল। উই ভূত প্রেতে একদমই বিশ্বাস করে না আর না তাদের ভয় পায়। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই একটি নার্স এসে তাদের একটি পেশেন্টের ব্যাপারে বলে। সেই নার্সটির কথা অনুযায়ী কিছুক্ষণ আগে যে পেশেন্টটিকে পোড়া অবস্থায় এই হাসপাতালে আনা হয়েছিল সে মারা গেছে। এরপর গ্লা সেই নার্সটিকে সেই পেশেন্টটির ব্যাপারে সব আপডেট দিতে বলে। তখনই উই গ্লাকে জিজ্ঞেস করে যে এখন তো সেই পেশেন্টটি মারা গেছে, তাহলে এখন তার আপডেট নিয়ে তোমার কি হবে? এর উত্তরে গ্লা বলে যে আমি দেখতে চাই সেই পেশেন্টটির সাথে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় নাকি। এটা শুনে উই গ্লাকে উদ্দেশ্য করে বলে যে তুমি নিজে একজন সার্জন হওয়ার পরও এইসব ব্যাপারে কিভাবে বিশ্বাস করো। এরপর আমরা সন্ধ্যাবেলায় উইকে তার মায়ের কাছে যেতে দেখতে পাই, যে কোমাতে ছিল। সেই রুমের বাইরে আমরা গ্লা এবং তার গার্লফ্রেন্ড মাইকে দেখতে পাই, যে উই এর ব্যাপারে কথা বলছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে 7-8 বছর উই এর মা কোমাতেই আছে আর উই তার মাকে ঠিক করার জন্যই ডক্টর হয়েছিল। ইনফ্যাক্ট তার মায়ের চিকিৎসা করতে অনেক টাকা খরচাও হয়েছিল। এর পরের সিনে আমরা হাসপাতালে একটি ওয়ার্কারকে দেখতে পাই, যে একটি রুমে পরিষ্কার করতে গিয়েছিল। হঠাৎই তার পিছনে থাকা রুমের দরজাটি নিজে থেকেই খুলে যায়, কিন্তু সেইখানে কেউই ছিল না। সেই ওয়ার্কারটা তার নিজের সামনে একটি ব্ল্যাক শ্যাডো দেখতে পায়, যে আজবভাবে মুভমেন্ট করছিল। এর সাথে হাড় ভেঙে যাওয়ার শব্দও হতে লাগে। সেই শ্যাডোটার সামনে কি সেই ওয়ার্কারটি পুরো হুশি উড়ে যায়। অন্যদিকে আমরা গ্লা আর উইকে ভেন্টিলেশন মেশিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেখানে তারা আত্মাদের নিয়ে কথা বলছিল। তখনই গ্লা উইয়ের পিছনে কিছু দূরে একটি আত্মাকে দেখতে পায়। প্রথমে উই ভাবে যে গ্লা হয়তো মজা করছে, কিন্তু যখন উই পিছন ঘুরে দেখে তখন সেও সেখানে একটি আত্মাকে দেখতে পায়। উই সেই আত্মাটিকে দেখে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল আর নিজের ক্যামেরায় সেই আত্মাটিকে ক্যাপচার করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ক্যামেরাতে সেই আত্মাটিকে দেখাই যায় না। এরপর গ্লা সেই আত্মাটির কাছে গিয়ে তাকে ছোঁয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেই আত্মাটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এখানে উইয়ের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু গ্লা আত্মাটিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার পয়েন্ট উইয়ের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছিল, অর্থাৎ সত্যি আত্মা এই দুনিয়ায় এক্সিস্ট করে। এরপর তারা দুজন হাসপাতালের সিকিউরিটি রুমে গিয়ে সব সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু তারা ক্যামেরায় কোনো আত্মাকেই দেখতে পায় না। এরপর আমরা পরের সিন দেখতে পাই, যেখানে উই আর গ্লা তাদের লাস্ট ইনসিডেন্টসের ব্যাপারে কথা বলছিল। তারা ভাবছিল যে তারা আগের দিন রাতে হয়তো ওই সবকিছু হ্যালুসিনেট করেছে, কিন্তু গ্লায়ের পুরো বিশ্বাস ছিল যে তারা সত্যি আত্মা দেখেছে। এরপর গ্লা উইকে বিশ্বাস করানোর জন্য একটি ওল্ড হাউসে নিয়ে যায়। এখানে গ্লা উইকে একটি রুম দেখায়, যেখানে গ্লা অনেকদিন ধরে রিসার্চ করছিল। হ্যাঁ বন্ধুরা, গ্লা উইকে বলে যে মোটামুটি প্রায় 15 বছর ধরে সে আত্মাদের নিয়ে রিসার্চ করছে আর সে ইন্টারনেট থেকে অনেক ঘোস্ট কালেক্টও করেছিল, কিন্তু এতে সত্যি কোনো আত্মার উপস্থিতি ছিল না। এরপর গ্লা উইকে তার একটি ছোটবেলার ঘটনা শোনায়। আর বন্ধুরা, আমরা গ্লায়ের একটি ছোটবেলার ইনসিডেন্ট দেখতে পাই। এখানে আমরা ছোট গ্লাকে নিজের রুম থেকে নিচে আসতে দেখতে পাই। ছোট গ্লা আসলে নিচে জল খেতে এসেছিল। এরপর সে জল খেয়ে উপরেই যাচ্ছিল, তখনই সে নিজের সামনে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এখানে গ্লা উইকে বলে যে সে সেই রাতে যে লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে আসলে তার বাবার আত্মা ছিল, কারণ তার বাবা মারা গিয়েছিল। এরপর গ্লা উইকে বলে যে আমরা আগের দিন যে আত্মাটিকে দেখলাম সেটা দেখে আমি রিসার্চ করতে আরো ভরসা পেয়েছি। ইনফ্যাক্ট তারা এমন একটি টেকনোলজি বানাতে চাইছিল যে টেকনোলজির সাহায্যে যে কোনো মানুষ যারা আত্মাদের
দেখতে চাইতো তারা আত্মাদের দেখতে পাবে। এরপর গ্লা বলে যে সে অনেক হন্টেড প্লেসে গেছে, কিন্তু সে আজ পর্যন্ত কোনো আত্মা দেখেনি। আর আগের দিন রাতে যেটা দেখলো তারা, সেটা 20 বছর আগেও হয়েছিল, অর্থাৎ আত্মা দেখতে পাওয়া। গ্লা উইকে বলে যে আত্মাদের ক্যামেরায় ক্যাপচার করা যায় না, কিন্তু কেন সেটা খুঁজে বের করা খুবই দরকারি। এর সাথে তাদের এটাও জানতে হবে যে কোনো আত্মা নির্দিষ্ট সময় এবং ফাঁকা জায়গাতেই কেন আসে আর তাদেরকে কোনো জিনিস ট্রিগার করে। উই এইসব শুনে গ্লাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এরম ভাবেই 1 সপ্তাহ কেটে যায় আর সেই দুজন ডক্টর সেই ভেন্ডিং মেশিনের সামনে বসে থাকতো, যাতে তারা দেখতে পায় যে কোনো আত্মা এলো নাকি, কিন্তু তারা কোনো ফলাফলই পায় না। এরপর সে উইকে জিজ্ঞেস করে যে লোকগুলো স্টেটমেন্ট সে ডকুমেন্ট করেছিল তাদের কথা অনুযায়ী আত্মাদের এনকাউন্টার করার পর আশেপাশে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করা যেত আর সব জিনিস নিজে থেকেই মুভ হতো। এরপর আমরা দুজন ডক্টরকে হাসপাতালের স্টোর রুমে দেখতে পাই, যেখানে কিছু হুইল চেয়ার নিজে থেকেই মুভ হচ্ছিল। এটা দেখে তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তখনই আশেপাশে রেখে থাকা ফাইলগুলো পড়ে যায়। উই নিজের একটি যন্ত্রে অনেক নেগেটিভ এনার্জি ফিল করতে পারে। এরপর এরা দুজন এখান থেকে তাড়াতাড়ি রিসার্চ রুমে গিয়ে সারা রাত ধরে রিসার্চের কাজ করতে লাগে। ওভারওয়ার্ক করার ফলে গ্লা ক্লান্তি ফিল করছিল, এই জন্য সে অপারেশনে একটি পেশেন্টের সার্জারির সময় ভুল করে তার একটি নার্ভ কেটে দেয়। এর ফলে সেই পেশেন্টটির লাইফ ডেঞ্জার হয়ে যায়, কিন্তু সিনিয়র ডক্টররা সেই পেশেন্টটিকে বাঁচিয়ে নেয়। এরপরের সিনে আমরা গ্লাকে মাইয়ের সাথে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি মাই এই দেশ ছেড়ে চলে যাচ্ছিল বাইরে, এই জন্য গ্লা তার সাথে লাস্ট দেখা করতে এসেছিল। মাই চলে যাওয়ার পরেই তার কাছে উইয়ের SMS আসে। সে লিখেছিল যে তার একটি আইডিয়া এসেছে। এরপর গ্লা তাড়াতাড়ি উইয়ের কাছে যায়। উই গ্লাকে বলে যে তুমি আজ পর্যন্ত দুটো আত্মাকে দেখেছো, একজন হচ্ছে তোমার বাবা আর একজনকে হাসপাতালের ভেন্ডিং মেশিনের কাছে দেখেছো। এই বেসে আত্মাদের দুটি ক্যাটাগরিতে ডিভাইড করা যেতে পারে। প্রথম ক্যাটাগরি হচ্ছে নোন আত্মাদের দেখা আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আননোন আত্মাদের দেখা। আননোন আত্মাদের দেখা খুবই নর্মাল, কিন্তু নোন আত্মাদের দেখা খুবই রহস্যজনক। আমরা তখনই নোন আত্মাদের দেখতে পাই যখন সেই আত্মা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, গ্লায়ের বাবা গ্লায়ের সাথে কথা বলতে চাইছিল। উই বলে যে যদি আমার এই ভাবনাটি ঠিক হয় তাহলে তারা নোন ক্যাটাগরির আত্মাদের খুব সহজেই দেখতে পাবে। এর পরের সিনে আমরা গ্লাকে একটি ফিমেল ক্যান্সার পেশেন্টের কাছে বসে থাকতে দেখতে পাই। সেই মহিলাটা মৃত্যুর লাস্ট স্টেজে ছিল, কারণ এই মহিলাটি আর বেশি দিন বাঁচবে না। গ্লা ইচ্ছে করে সেই মহিলাটির সাথে ভালোবাসার নাটক করে, যাতে সেই মহিলাটি আত্মা হয়ে এসে তার সাথে দেখা করতে আসে। উইয়ের এইসব কিছু করা একদমই ঠিক মনে হচ্ছিল না, কিন্তু গ্লা উইকে কনভিন্স করিয়ে নেয় যে এরম করলে কারোরই কোনো ক্ষতি হবে না। তখনই উইয়ের কাছে একটি কল আসে। যে ফোন করেছিল সে উইয়ের মায়ের ব্যাপারে কথা বলছিল। উইয়ের মায়ের অবস্থা হঠাৎই অনেক খারাপ হয়ে গিয়েছিল আর তার যাওয়ার সময় চলে আসে। কিছুক্ষণ পর উইয়ের মা মারা যান। আর এখানে গ্লায়ের বিশ্বাস ছিল যে উইয়ের মায়ের আত্মা উইয়ের সাথে দেখা করতে অবশ্যই আসবে। এই জন্য গ্লা উইয়ের রুমে ক্যামেরা সেট করে দেয়। রাতে উইয়ের এমন ফিল হয় যেন তার ঘরের পর্দার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এখানে উই তার মায়ের আত্মাকে দেখতে পায়। উইয়ের মায়ের আত্মা উইকে কিছু বলার চেষ্টা করতে থাকে, কিন্তু উই বুঝতে পারে না যে তার মা তাকে কি বলছে। গ্লাও এইসব কিছু দেখতে পায়, কিন্তু সে কিছুই ক্যাপচার করতে পারে না। উই নিজের মায়ের মৃত্যুতে এবং যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে সে অনেক বেশি ডিস্টার্ব ছিল। আর একদিন সে গ্লাকে একটি আজব আইডিয়া দেয়। উই গ্লাকে বলে যে আমাদের এক্সপেরিমেন্টে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ সে মরে যাবে। উই আরো বলে যে যখন সে নিজে মরে গিয়ে আত্মা হয়ে যাবে তখন সে আত্মা হয়ে এসে গ্লায়ের সাথে দেখা করতে আসবে। আর উই মনে করছিল যে এই এক্সপেরিমেন্টটা খুবই দরকারি, এই জন্য সে এইসব করার জন্য পুরো প্রস্তুত হয়ে যায়। এইসব শুনে গ্লা উইকে বলে যে এগুলো শুধুই পাগলপনা। তখনই উই রেগে গিয়ে বলে যে আমি জানতে চাই সেই দিন রাতে আমার মা আমায় কি বলতে এসেছিল। এই কথাটি শুনে গ্লা বুঝতে পারে যে উই নিজের মায়ের মৃত্যুর শক থেকে এখনো বেরোতে পারেনি। আর গ্লায়ের অনেক বেশি গিল্ট হতে লাগে, কারণ তার জন্য উইয়ের এরম অবস্থা হয়েছে। উই বলে যে বাকি আত্মারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে যাবে,
কিন্তু আমি জানি এই এক্সপেরিমেন্টটা কতটা জরুরি। এই জন্য আমি যখন আত্মা হব তখন বারবার আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে আসব। এটা শুনে গ্লা বলে যে এই সব কিছু তার জন্যই হয়েছে, এই জন্য সেই মরবে। এরপর তারা মরা নিয়ে একটি টস করে, যেটায় উই জিতে যায়। এর মানে তাকেই মরতে হবে। উই গ্লাকে বলে যে আমি মরার আগে একটি মিথ্যে সুইসাইড লেটার লিখে দেব। আমি লিখবো যে আমি আমার মায়ের মৃত্যুতে অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম আর এই জন্য আমি সুইসাইড করলাম। এরপর গ্লায়ের কাজ হচ্ছে তাকে বাকি লোকেদের বলতে হবে যে সে এখানে উইয়ের লাশ পড়ে থাকতে দেখতে পেয়েছে। এরপর তারা তাদের রিসার্চের রুম থেকে সব জিনিসপত্র সরিয়ে দেয় আর উই একটি ক্যামেরা নিয়ে রেকর্ড করে যে সে কি করতে চলেছে। উই নিজেকে শ্যুট করার চেষ্টা করে কিন্তু সে মরার সাহস পায় না। তখনই তার সেই দিন রাতের কথা মনে পড়তে থাকে যখন সে নিজের মায়ের আত্মাকে দেখেছিল। উইয়ের মনে পড়ে যে তার মায়ের আত্মা তাকে কি বলতে চাইছিল। আসলে উইয়ের মায়ের আত্মা তাকে বলছিল যে তোমরা দুজনে এইসব কি করছো, এইসব করা এখানেই থামিয়ে দাও। তখনই উই কাঁদতে লাগে আর সে আত্মহত্যা করে না। গ্লা উইয়ের কাঁদার শব্দ শুনে ভিতরে আসে আর গ্লা একটি গান নিজের হাতে নিয়ে বলে যে এই রিসার্চ যেহেতু আমি স্টার্ট করেছি এই জন্য এটাকে কন্টিনিউ আমিই করব। এটা বলেই গ্লা নিজেকে শ্যুট করে ফেলে। এর পরের সিন আমরা উইকে দেখতে পাই যে নিজের এবং গ্লায়ের রিসার্চের ব্যাপারে লোকেদের বলছিল। তারা দুজন নিজেদের রিসার্চে সাকসেসফুল হয়ে গিয়েছিল আর আমরা দেখতে পাই গ্লায়ের আত্মা উইয়ের সাথেই সবসময় থাকতো। এখানে একটি রিপোর্টার উইকে বলে যে আপনি সাকসেস তো পেয়ে গেলেন, কিন্তু এর জন্য নিজের বন্ধুকে স্যাক্রিফাইস করতে আপনার একটুও খারাপ লাগেনি? তখনই মাই সেখানে আসে যে উইকে উদ্দেশ্য করে বলে যে তুমি কোনো রিসার্চার নও, বরং তুমি একজন খুনি যে নিজের রিসার্চের জন্য নিজেরই বন্ধুকে মেরে ফেলে। আর তখনই আমরা উইয়ের চোখ খুলতে দেখতে পাই। হ্যাঁ বন্ধুরা, গ্লাই সুইসাইডের পর সে অনেক চিন্তিত হয়ে পড়েছিল আর সে সবসময় এমনই স্বপ্ন দেখত। গ্লা মারা গেছে 91 দিন হয়ে গেছে, কিন্তু উইয়ের সাথে তার কোনো কন্ট্যাক্টই হয়নি। আর নিউজে এই হেডলাইনটাই বেরিয়েছে যে একজন ব্রাইটেন ডক্টর সুইসাইড কেন করলো। এরপর উই গ্লায়ের মায়ের সাথে দেখা করে যে তার ছেলের মৃত্যুর কারণে খুবই ভেঙে পড়েছিল। এখানে মাই বুঝতে পারছিল না যে উই কিভাবে জানতে পারে না যে গ্লায়ের সাথে আসলে কি হয়েছিল। একদিন উই ছাদ থেকে ঝাঁপ মেরে মরার চেষ্টা করছিল, কিন্তু তখনই একটি ইনভিজিবল ফোর্স উইয়ের টাই ধরে টেনে তাকে বাঁচিয়ে নেয়। উই বুঝে যায় যে এটা আর অন্য কেউ নয়, বরং গ্লায়ের আত্মা ছিল যে উইয়ের প্রাণ বাঁচায়। তখনই উই বলে ওঠে যে অবশেষে তুমি এসেই গেলে। এরপর সে তাড়াতাড়ি রিসার্চের রুমে যায় আর সে গ্লাকে বলে যে তুমি এমন কিছু করো যেটার ফলে আমি বুঝতে পারবো যে তুমি এখানে আছো। এটা বলার সঙ্গে সঙ্গেই উইয়ের সামনে থাকা পেন্ডুলামটা নড়তে লাগে। উই গ্লাকে জিজ্ঞেস করে যে তুমি এতদিন পর কেন এলে? আমি কি এটা ধরবো যে আমি যখন বিপদে পড়বো তখনই তুমি আসবে? এটা বলেই উই নিজের হাতকে টেবিলে রেখে কাটতে লাগে, কিন্তু আবারও একটি ফোর্স সেই মেশিনটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে উই বুঝে যায় যে সে যেটা ভাবছিল সেটা একদম ঠিক। তখনই উই নোটিস করে ল্যাপটপে নিজে থেকে হাই টাইপ হয়ে যায়। এর পরের দিন আমরা উইকে আবার রিসার্চ স্টার্ট করতে দেখতে পাই। এখানে সে গ্লায়ের আত্মাকে জিজ্ঞেস করে যে তুমি কি জানতে পেরেছো আত্মা আসলে কি? তখনই গ্লায়ের আত্মা ল্যাপটপে নো টাইপ করে। এর ফলে উই বুঝে যায় যে গ্লা কোনো আত্মাদের দেখতে পাচ্ছে না। এরপর উই তার সামনে থাকা সেলফের দিকে তাকিয়ে গ্লায়ের আত্মাকে জিজ্ঞেস করে যে তুমি কি সেই সেলফটাকে দেখতে পাচ্ছ? এতে গ্লা টাইপ করে যে নো। এখানে উই বুঝতে পারে যে গ্লা শুধু নিজের আশেপাশের জিনিসই দেখতে পায়, কিন্তু একটু দূরের জিনিস সে দেখতে পায় না। এরপর সে এইসব নিয়ে একটি থিওরি বের করে যে আত্মাদের পাওয়ার তখনই ইনক্রিজ হয় যখন তাদেরকে যেভাবে হোক ট্রিগার করা হয় বা অন্য রিজন জেনারেট করা হয়। উই বলে যে ঝড়কে আমরা দেখতে পাই না, কিন্তু তাতে যদি কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হয় তাহলে সেটা ভিজিবল হয়ে যাবে। এর আমি আত্মাদের দেখার জন্য একটি এক্সটার্নাল ফোর্স লাগবে। তখনই গ্লা ল্যাপটপে টাইপ করে যে উইয়ার্ড, মানে তার এই ব্যাপারটি উইয়ার্ড লেগেছে। এরপরেই আবার গ্লা টাইপ করে বিচ। উই ভাবনায় পড়ে যায় যে বিচ মানে কি। এরপর সন্ধ্যাবেলায় উই গ্লায়ের ঘরে যায়। সে তার ঘরে একটি পিকচার দেখতে পায় যেটা গ্লায়ের ছোটবেলার পিকচার ছিল। সেই ফটোতে গ্লা তার ফ্যামিলির সাথে একটি বিচে দাঁড়িয়েছিল। এরপর উই সেই বিচের ব্যাপারে গ্লায়ের মায়ের সাথে কথা বলে, যেখানে উই জানতে পারে যে সেই বিচটি গ্লায়ের হোম টাউনে আছে। এখানে তারা কথাই বলছিল, তখনই উই নিজের ফোনে খাকাই লেখা দেখতে পায়। এই জন্য উই গ্লায়ের মাকে খাকাইয়ের ব্যাপারে
জিজ্ঞেস করে। তখন গ্লায়ের মা উইকে বলে যে খাকাই গ্লায়ের পছন্দের খাবার ছিল আর সে উইকেই খাবারটি খেয়ে যেতে বলে। সন্ধেবেলা উই গ্লায়ের ঘর থেকে নিজের ঘরে ফিরতে লাগে। তখনই উই গ্লাকে বলে যে খাকাইয়ের ব্যাপারে কথা বলতেই তোমার মা অনেকটা শান্তি পেল, এর ফলে আমারও অনেক দেরি হয়ে গেল। তখনই গ্লা ল্যাপটপে টাইপ করে যে নো মোর, মানে আর না, অর্থাৎ গ্লায়ের আত্মা এখন উইকে এই এক্সপেরিমেন্টটা থামাতে বলছিল। এরপর দেখতে দেখতে 3 দিন কেটে যায়। এখানে উই ভাবতে লাগে যে গ্লা কি সত্যি চলে গেছে, সে কি এখন আর তাকে হেল্প করবে না। এরপর উই আবার চেক করার জন্য নিজের আঙুলকে কাটে, কিন্তু এইবার তাকে বাঁচাতে কেউই আসে না। এরপর উই নিজেই নিজের আঙুলটাকে ব্যান্ডেজ করে নেয়। তখনই সেখানে মাই আসে। মাই উইকে গ্লায়ের ল্যাপটপের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু উই তাকে বলে যে সে জানে না গ্লায়ের ল্যাপটপ কোথায় আছে। এরপর উই নিজের রুমে এসে দেখে যে সেখান থেকে ল্যাপটপটি গায়েব হয়ে গিয়েছে। এরপর উই মায়ের ঘরে যায়, যেখানে মাই উইকে বলে যে তুমি আমাকে গ্লায়ের ল্যাপটপের ব্যাপারে মিথ্যে কেন বললে। আর মাই আরো বলে যে সে এই ল্যাপটপটি পুলিশকে দিয়ে দেবে। এটা শুনে উই আবারও মাইকে মিথ্যে বলে যে সে গ্লায়ের ল্যাপটপটি নিজের গাড়ির ডিকিতে পড়ে থাকতে দেখেছে। মাইও উইয়ের কথা বিশ্বাস করে নেয়। এরপর মাই বলে যে গ্লা মারা যাওয়ার পর থেকে আমি নিজেই অনেক চিন্তিত থাকি আর সব সময় আমি একটি ভাবনায় ডুবে থাকি। এরপর উই মাইকে কমফোর্ট করে। তখনই উই টেবিলে থাকা ল্যাপটপটির দিকে তাকালে সে দেখতে পায় যে ল্যাপটপের নিচে থেকেই সব ফোল্ডার ওপেন হয়ে যাচ্ছিল। আর উই যাই হোক করে গ্লায়ের ল্যাপটপটি নিয়ে বাইরে চলে যায়। এরপর সে লিফটে এসে গ্লাকে বলতে থাকে যে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা নিজেদের রিসার্চটা সিক্রেট রাখবো, কাউকে বলবো না। তাহলে মায়ের কাছে কেন তুই এই সব কিছু রিভিল করে দিচ্ছিলি। তখনই উইয়ের ফোনে একটি মেসেজ আসে, যেখানে লেখা ছিল যে টেল হার দ্য ট্রুথ। উই গ্লায়ের উপর চিৎকার করতে লাগে যে তোমার কি এই রিসার্চ নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু উইয়ের ফোনে বারবার একই মেসেজ আসছিল যে টেল হার দ্য ট্রুথ। এরপর উই জোরে চিৎকার করে গ্লাকে বারণ করে যে সে কাউকে কিছু জানতে দেবে না। উই চিৎকার করার সঙ্গে সঙ্গে লিফটটি হঠাৎ জোরে নিচে যেতে লাগে। উই যাই হোক করে লিফট থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায় আর তারপর সে মাইকে রিসার্চ রুমে ডাকে। এখানে উই একটি ইকুয়েশন পেয়ে গিয়েছিল। এই ইকুয়েশনটা হচ্ছে আত্মাদের কাছে যত এনার্জি থাকবে ততই ভিজিবল তারা হয়ে যাবে। এখানে গ্লায়ের আত্মাকে তখনই ওভার পাওয়ার করা যাবে যখন চেনাশোনা মানুষদের ঘিরে চিন্তা বা আফসোস বোধ কাজ করবে। কিন্তু যদি এর সাথে প্রতিশোধ অ্যাড করা যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। উই মাইকে কফিতে কিছু মিশিয়ে তাকে খেতে দিয়েছিল আর উই জেনে বুঝে জোরে জোরে বলে যে আমি এখন মায়ের সাথে যা ইচ্ছা করতে পারবো। এটা বলেই উই ল্যাপটপের দিকে তাকায় আর সে দেখতে পায় গ্লা টাইপ করেছে যে স্টপ, কিন্তু উই থামে না। সে আরো গ্লাকে রাগাতে লাগে। এরপর গ্লা উইকে হাওয়ায় উঠিয়ে ছুঁড়ে ফেলে দেয়, তাও উই থামে না আর সে মায়ের দিকে এগোতেই থাকে। আর ফাইনালি গ্লায়ের আত্মা ভিজিবল হয়ে যায়। গ্লা উইয়ের উপরে অনেক রেগে গিয়েছিল আর সে এই জন্য উইয়ের উপরে অ্যাটাক করে দেয়। উই সেখান থেকে পালাতে থাকে, কিন্তু গ্লা তাকে ঘুষতে ঘুষতে সেই রুমে ছুঁড়ে ফেলে দেয় যেখানে ডেড বডি রাখা ছিল। উইয়ের পাশে থাকা একটি ডেড বডিকে গ্লা পজেস্ট করে ফেলে আর সে উইয়ের উপরে অ্যাটাক করতেই যাবে। ঠিক তখনই উই বলে ওঠে যে ফাইনালি এটা আমি করে দেখিয়েছি। হ্যাঁ বন্ধুরা, উই ফাইনালি আত্মাদের ভিজিবল করার রাস্তা খুঁজে বার করেছে আর সে সফল হয়েছে। সেই পজেস্ট বডিটি উইয়ের গলা চেপে ধরে আর তখনই উই গ্লায়ের সাথে নিজেকে একটি অন্য জগতে দেখতে পায়, যেখানে গ্লায়ের আত্মা উইকে বলে যে তোমাকে এখন এই এক্সপেরিমেন্টটা বন্ধ করতে হবে কারণ সে ভুল ছিল। উই গ্লাকে বলে যে এই এক্সপেরিমেন্টটা তার ভুল ছিল। এই এক্সপেরিমেন্টটা পুরো করার জন্য সে খুবই বাজে একজন লোক হয়ে গিয়েছিল আর সে এই এক্সপেরিমেন্টটা করার জন্য সব ডেড বডি এবং তার নিজের বন্ধুকেও ইউজ করেছিল। গ্লা উইকে বলে যে তোমার সামনে এখনো তোমার পুরো জীবন পড়ে আছে। এটা বলেই গ্লা সেখান থেকে গায়েব হয়ে যায় আর আবার আমরা উইকে সেই রুমে একা পড়ে থাকতে দেখতে পাই। এখান থেকে সিন শিফট হয়ে হাসপাতালে দেখানো হয়, যেখানে উই অ্যাডমিট ছিল। এখানে একটি ইনভেস্টিগেটর আর একজন ডাক্তার উইয়ের ব্যাপারে কথা বলছিল। সেই ডাক্তারটি ইনভেস্টিগেটরকে বলে যে উই নিজের মা এবং বেস্ট ফ্রেন্ডকে হারানোর পর থেকে সে একটি মেন্টাল ট্রমাতে আছে। এই জন্যই সেই দিন তারা উইকে সেই ডেড বডির রুম থেকে পেয়েছে। এরপর আমরা উইকে দেখতে পাই
যে ঠিক হয়ে নিজের ঘরে ফিরে এসেছিল। এখানে এসে নিজের এবং গ্লায়ের করা এক্সপেরিমেন্ট গ্লায়ের ল্যাপটপ থেকে ডিলিট করে দেয়। এরপর উই সেই ল্যাপটপটি মাইকে দিতে যায়, যেখানে মাই উইকে বলে যে যেই দিন সে সেই রিসার্চ রুমে অজ্ঞান হয়ে পড়েছিল সেই দিন সে নিজের সামনে গ্লাকে দেখেছিল। সে দেখেছিল যে গ্লা একটি বিচে দাঁড়িয়েছিল আর তার হাতে একটি ম্যাগাজিন ছিল যেটার ফ্রন্টে দ্য এক্সপেরিমেন্ট লেখা ছিল, আর সেখানে উই আর গ্লায়ের ফটো লাগানো ছিল। এরপর উই গ্লায়ের সাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ঘোস্ট ল্যাব মুভির গল্প। এই এক্সপেরিমেন্টটা আসলে গ্লায়ের ছিল। সে নিজের বাবার আত্মাকে দেখার পর এই এক্সপেরিমেন্টটা করেছিল। আর মুভির প্রথম থেকেই আমরা দেখেছি যে এই রিসার্চে কাজ করতে করতে গ্লা ইনহিউম্যান হয়ে যাচ্ছিল। সে পেশেন্টদেরকে নিজের এক্সপেরিমেন্টের অবজেক্ট ভাবছিল। ফর এক্সাম্পল, সেই পেশেন্টটি যে ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল, গ্লা তার ইমোশন নিয়ে খেলতে একবারও ভাবে না। অন্যদিকে সে নিজের বন্ধুর মায়ের মৃত্যুটাও নিজের অপরচুনিটি ভাবে। আর উইও এই রিসার্চ নিয়ে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে মাইকে অজ্ঞান করে তাকে হার্ট করার চেষ্টা করছিল। কিন্তু উই খুবই লাকি ছিল, কারণ তার মা তাকে ওয়ার্ন করতে এসেছিল। সে তাদের এই এক্সপেরিমেন্টটা করতে বারণ করেছিল। আর ফাইনালি গ্লায়ের আত্মা উইয়ের আত্মাকে বোঝাতে আসে যে সে একটি এক্সপেরিমেন্টের জন্য নিজের এবং নিজের লাইফকে শেষ করে দিয়েছে। এই সেম কাজ যেন উই না করে। আসলে গ্লা বুঝতে পেরেছিল যে উইয়ের এমন অবস্থা তার জন্যই হয়েছে, এই জন্য সে এই গিল্ট নিয়েই সুইসাইড করে নেয়। আর বন্ধুরা, মুভির লাস্ট সিনে যেটা আমরা দেখলাম যে সেই ডক্টরটি বলছিল যে উই মেন্টাল ট্রমাতে আছে নিজের মা এবং বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার জন্য। এই কথাটি একদম ঠিক বন্ধুরা। আই মিন, উই তখন থেকেই কোমাতে ছিল যখন সে এই সব কিছু স্বপ্নেতে দেখেছিল। আর কোমা থেকে বেরিয়ে আসার পর সে এই সব কিছু থামিয়ে দেবে ঠিক করে। কিন্তু বন্ধুরা, আরো একটি কথা হচ্ছে যে মাই উইকে তার স্বপ্নের ব্যাপারে যেটা বলেছিল, যেখানে তাদের এক্সপেরিমেন্টের বই গ্লা মাইকে দেখিয়েছিল। বন্ধুরা, গ্লা হয়তো সত্যি এসে তাদের এই ভিশনটি দেখিয়েছে, আর এটা হয়তো শুধু মায়েরই স্বপ্ন ছিল। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।